রাই, কিছু বলবেন পিসি? রাই, আজ তুমি আমাদের বাড়ির বাচ্চাগুলোর জন্য যেটা করলে সেটা না, আমি তোমাকে ধন্যবাদ দিতে আসিনি, কিন্তু কি জানো তো, আমার মনে হয় যে এ বাড়িতে কারোরই বোধহয় এই সাহসটা ছিল না। ওদের দায়িত্ব নিজের ওপর নিয়ে তুমি যেভাবে... ওরা আমাকে আয়া মা বলে ডাকে, আমার তো একটা দায়িত্ব আছে। তুমি তো আমাকে পিসি বলে ডাকো, আমারও তো একটা দায়িত্ব আছে। আচ্ছা রাই, আমি তোমাকে তুই করে ডাকতে পারি? তুই বলে ডেকে কাছে করে নেব। কিরে, ডাকবো তুই করে? পিসি তুমি... আজ সব দায়িত্ব তুই নিজের কাঁধে নিলি, সামলাতে পারবি তো? শোন না মা, তুই তো ওখানে যাবি, ওখানে তুই কিছুই জানিস না। আমি যাবো তোর সঙ্গে, আমি গিয়ে কিন্তু ওখানে... না না পিসি, গুড়িয়া গুবলাইকে আমি সামলে নিতে পারি, কিন্তু রজত বাবু তুমি ছাড়া তো ওনাকে সেইভাবে কেউ সামলাতে পারে না, বল? সেটাও ঠিক। আচ্ছা, তোরা এতগুলো মানুষ একদিনের মধ্যে ওখানে গিয়ে উঠবি, কিছু জিনিসপত্র আছে ওখানে, রান্না বান্না জিনিস? সেসব নিয়ে তুমি চিন্তা করো না, সেই সব ব্যবস্থা আমি করে নেবো পিসি। বিকেলবেলা বেরিয়ে নতুন সংসারের যা যা লাগবে সব কিনে আনবো। রাই, ওই বাড়ির জন্য যা যা প্রয়োজন কিনে নেবেন, এতে হয়ে যাবে তো? দেখে নিন। হ্যাঁ হয়ে যাবে। কিরে, কত দিল দেখলি না? তুই বললি হয়ে যাবে? এতে যতটা হবে সেটাই যথেষ্ট। বাবা, পাকা গিন্নি একেবারে। ধন্যবাদ। আপনি কেন ধন্যবাদ বললেন? আপনার কাছে আমার ঋণের শেষ নেই রাই। এবার তাতে যোগ হলো বুড়িয়া গুবলাইকে আগলে রাখা। আর ভাববেন না আমি ধন্যবাদ বলে আপনার ঋণ শোধ করছি, শুধুমাত্র কৃতজ্ঞতা জানাচ্ছি। তা আপনি ধন্যবাদ বললেন কেন? আচ্ছা, আমরা তো ফিরে আসবো, কিন্তু তুমি ফিরবে না আমা? আমি আমি মানে ওই... ফিরবে গুবলাই। এই বাড়ির সবাই এই বাড়িতেই ফিরে আসবে। আমার শুধু একটু সবকিছু সামলে নিতে দে। আমি প্রমিস করছি তোদের সবাইকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, প্রমিস করছি। আমি সামান্য আয়া, কিন্তু তখন আপনি বাড়ির একজনের মর্যাদা দিয়ে আমায় ফিরিয়ে আনার কথা বললেন, তাই কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে
বাবা এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া, সাবধানে সাবধানে, দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?